দর্শক আসসালামু আলাইকুম। যারা আমার ইউটিউবে, ফেসবুকে কিংবা অনেক খারাপ মন্তব্য করেন কিংবা অনেকে ভালো মন্তব্য করেন। তা আজকের ভিডিওতে আমি থাকছি মোহাম্মদ আলাইন মোল্লা। তা বর্তমান সময় হচ্ছে ইউটিউবে আমাকে অনেকজনে নক করতেছেন যে ভাই আমি এই কোম্পানি নিয়ে অনেক কথা বলতেছি, মানে ভাইরাল হওয়ার জন্য, কিংবা অনেকে বলতেছে যে কোম্পানির বিরুদ্ধে কথা বলতেছি, খারাপ মন্তব্য, কিংবা কেউ বলতেছে যে ভাই আপনি তো ধান্দাবাজ, কিংবা এরকম ধরনের অনেক রকম ভাবে টপিক গুলো বলতেছেন। ভাই আপনারা যে কথাগুলো বলতেছেন যদি মেন গুলো যদি শোনেন তাহলে পরে সব ডিটেলস গুলা সবকিছু বিস্তারিত সম্পর্কে তাহলে বুঝতে পারবেন। তা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তা আজকের ভিডিওতে থাকছে আমি মোহাম্মদ আলাইন মোল্লা। তাই আপনাদের সাথে যে আলোচনাটা করতে আসছি, যে প্রিয় ভাই কিংবা বোন, যে আলোচনাটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের 64টা জেলায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিমিটেড, মানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এমএলএমএম কোম্পানি কিংবা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অনেকে এটা বলে থাকে। তা আমি বলতে চাই যে এমএলএমএম কোম্পানি, যেমন হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানি ছিল ডেস্টিনিক, বলতে অনেকেই চেনেন। তো এই ডেস্টিনিকের পরবর্তীতে এই এমএলএমএল কোম্পানি কিংবা এক্সিলেন্ট ওয়ার্ল্ড এই কোম্পানিটি আসছে। তো এসে কি করছে যে বাংলাদেশের ভিতর অনেক তরুণ কিংবা সাধারণ মানুষ, যে ছাত্রছাত্রী যে মানুষগুলো আছে, কিংবা 20 থেকে 25 বছর এই হাইলাইটটা করতেছে, 20 বছর 25 বছর হাইলাইটটা করতেছে, কিংবা 30 বছরের মানুষগুলো হাইলাইটটা করতেছে। তা হাইলাইট করে মানুষের কাছ থেকে, অনেক মানুষের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। কারো 1 লাখ, কারো 5 লাখ, কারো 50,000, কিংবা কারো 2 লক্ষ, কারো 5 লক্ষ টাকা, কিংবা 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কিংবা কি ধরনের টাকা হাতিয়ে নিয়েছে আপনি একটা বলতে পারেন, যে আপনাদের কাছ থেকে কিভাবে টাকাগুলো হাতিয়ে নিল? তো কিভাবে টাকাগুলো নিয়ে হাতিয়ে নিল, যেমন হচ্ছে তারা হচ্ছে ইনভাইট করে, ইনভাইটের মাধ্যমে তাদের কাছ থেকে প্রথমে প্রথমে অনেক স্বপ্ন দেখায় টাকাগুলো নেয়। যেমন স্বপ্ন বলতে কি, আপনার ভবিষ্যতে কি করবেন, আপনি এখানে চাকরির পার ডে সময় পাশাপাশি কাজ করতে পারেন। এক কথায় বললে, যে চাকরির পার ডে সময় আপনি এখানে কাজ করতে পারেন মাসে 10 থেকে 12 হাজার টাকা, কিন্তু 10 থেকে 12 হাজার টাকা কিংবা 8 হাজার টাকা কিংবা 5 হাজার টাকা এরকম ভাবে বলে কাজে যোগদান দেয়। তা আমরা অনেকে চিন্তা করছি যে মাসে যদি 5 হাজার টাকাও যদি পাই তাহলে পরেও একটু সেভ হবে, মানে সংসারে এদিক এদিক লাড়াচাড়া একটু সেভ হবে। তো এই উদ্দেশ্যে কাজ করার জন্য 8 হাজার দামে একটা প্যাকেজ কিনতে হবে। কত টাকা? 8 হাজার টাকা দামের প্যাকেজ কিনতে হবে। হ্যাঁ, কাজ শুরু করে দিয়েছে অনেক ব্যক্তি, কাজ যাদের সাধারণ মানুষ কাজ শুরু করে দিয়েছে। এখন 2-1 মাস কিংবা 2-5 মাস গ্যাপ যাওয়ার পরবর্তীতে তারা এখন বিগ বাজার দিয়েছে। বিগ বাজারে কারো কাছ থেকে 5 লাখ, কারো 10 লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে। হাতিয়ে নিয়ে টেরে বলতেছে যে ভাই হাতানো তো ভুল ধারণা, আপনি বলতে হবে যে হাতিয়ে নিল কিভাবে? এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের যেমন হচ্ছে সেম 8 হাজার টাকা দামে প্যাকেজ বিক্রি করছে, এই বিনিময়ে তাদের এই মালগুলো বিক্রি করে দিতে হবে। আবার দ্বিতীয় অপশন হচ্ছে বিগ বাজার কিংবা হচ্ছে পিএমএস সেন্টার, মানে 10-12টা প্যাকেজ একসাথে কিনে নিয়ে বিক্রি করা। কিন্তু আপনি যদি 10-12টা প্যাকেজ যদি একবারে কিনে নেন, কিনে নিয়ে তাহলে আপনি যদি বিক্রি করতে চান কিংবা ঘরে স্টক রাখলেন, এখন স্টক রাখাতে যদি মালামাল যদি পচে যায়, এটা দায়ভার কোম্পানি নিবে না, মানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নিবে না। এখন আপনার মাল খান না ফেলে দেন, এটা আপনার ব্যাপার। মানে কোম্পানির কথা হচ্ছে এটা। কারণ আমরা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে মালগুলো কিনি, যদি নষ্ট হয়ে যায় কোম্পানিগুলো কিন্তু রিটার্ন নিয়ে নেয় যে মালগুলো, কিন্তু এই কোম্পানি রিটার্ন নেয় না। টাকা নিয়েছে কারো কাছ থেকে 5 লাখ, কারো 10 লক্ষ টাকা পিএমএস বিক্রি করছে কিংবা বিগ বাজার বিক্রি করছে কোনো ফাইল নাই, কোনো ডকুমেন্টস নাই, মানে দেয় নাই, মানে কথার মোটিভেশনের মাধ্যমে, কথার মাধ্যমে টাকাগুলো দিয়ে দিয়েছেন তাদের হাতে। তারা কি বল, অনেকের কাছে একটা পিএমএস কার্ড বানিয়ে দিয়েছে, কিংবা অনেকের কার্ড দেয় নাই, কিংবা কার্ড বানানোর মতন সামর্থ্য ওই সময় তাদের কাছ থেকে টাকা নাই, কিংবা একটা ব্যক্তি 1 লক্ষ টাকা দিল মাল কেনার জন্য, কিন্তু তার কাছ থেকে 500 টাকা নাই যে তিনি একটা আইডি কার্ড বানাবে। তা আমার এরকম ভাবে হয়েছিল যে আমি 1 লক্ষ টাকার মাল কিনছি, কিন্তু আমার একটা যে পিএমএস একটা আইডি কার্ড বানাবো, এই আইডি কার্ড কেনার মতন আমার সামর্থ্য ওইরকম ওই সময়টা নাই। তো এইরকম ভাবে মাস পার হয়ে গেছে, কিংবা এই কিনতে পারি নাই, কিংবা 2-3 মাস গ্যাপ যাওয়ার পরবর্তীতে তারা মালের দাম বাড়িয়ে দিয়েছে। কি করছে? কি পুনরায় আমার মাল বিক্রি করেছে আমার কাছ থেকে, আমার কাছে মাল বিক্রি করছে, কিংবা এই মালের আবার দাম বাড়িয়ে দিয়েছে। তা মালের দাম বাড়িয়ে দিয়েছে, এটা আবার কোন রকম? কারণ আমার কাছে আপনি বিক্রি করছেন। আচ্ছা, এই মালের দাম বাড়ানোর অধিকার কি আপনার আছে? এই মালের দাম বাড়ানোর আমার অধিকার আছে, কিন্তু তারা দাম বাড়িয়ে দিয়েছে। এখন মালের যদি দাম বাড়ে, এখন 1 লক্ষ টাকা দিয়েছেন, তাহলে তো আরো এক্সট্রা টাকা দিতে হবে, তারপরে না মাল দিবে। তাই এটাই হচ্ছে বাস্তবতা, যে আমাদের ওই মালটা আনানোর মতন সামর্থ্য নাই। এই মালটা ওই রকম ভাবেই এখনো পড়ে আছে। এখন আমরা বিপদে পড়ছি যে ভাই, আবার ওই সময় বলা হয়েছে যে ভাই আমি তো কাজ বিধি করতে পারতেছি না, তাহলে আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন। এই টাকাগুলো এখন তারা ফেরত দিবে না।
এই এইরকম ভাবে অনেক ব্যক্তি এই এই শিকার হয়েছে, মানে এই প্রতারণার শিকার হয়েছে। যেমন হচ্ছে অনেক টাকা হাতিয়ে নিয়েছে, তারা টাকা দিচ্ছে না, কিংবা তারা ব্যক্তি বিপদে পড়েছে, টাকা নিতে আসছে, কিংবা মাল চায়, মাল দেয় না একবারে, বলতেছে 1 প্যাকেজ 2 প্যাকেজ করে ক্রয় করো, তারপরে মাল নিয়ে যাও। কিংবা যে আপলাইনের মাধ্যমে মালগুলো কিনেছে, এই আপলাইন গুলো এখন নাই কোম্পানিতে। কি নাই? কোম্পানিতে আপলাইন গুলোও নাই, আপলাইন গুলোও চলে গেছে। তাই বর্তমান সময়ে যে একটা অবস্থান দাঁড়িয়েছে, যে আনোয়ারিস, রয়্যাল রানা, কিংবা আমাদের মাধ্যমে যে টাকাগুলো নিছে, একমাত্র হচ্ছে রিয়াজউদ্দিন, আশুলিয়া থেকে রিয়াজউদ্দিন নিয়েছে। আর নারায়ণগঞ্জ রিয়াজউদ্দিন, আমি কথা বলি রিয়াজউদ্দিন, আবার হচ্ছে ফরহাদ কিংবা আব্দুল কাদের, কিংবা হচ্ছে এমডি হচ্ছে মালিক, হচ্ছে কোম্পানির মালিক হচ্ছে আনোয়ার, মানে আনোয়ার ইস রয়্যাল রানা। এই আমলীগের সহপাঠী পার্টি যখন ছিল, মানে সহকর্ম যখন ছিল, আমলীগের সরকার যখন ছিল, তিনি আমলীগ করতো, কিন্তু আমলীগ থাকার কারণে অনেক মানুষ ভুক্তভোগীর শিকার হয়েছে, কিংবা তারা ওই সময় উঁচু গলায় কথা বলতে পারে না। কিন্তু আমলীগ থাকা না থাকার কারণে এখন ব্যক্তি অনেক মানুষ হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছে যে আমার টাকা হাতিয়ে নিচ্ছে, কিংবা টাকা দিচ্ছে না। এটা কিন্তু আমারও প্রশ্ন, যে আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমার ভাই অনেক কষ্টের টাকা। ভাই আমি আর কিছু করতে পারি নাই, কিন্তু ঢাকা শহর থেকে কিছু টাকা উপার্জন করে একটা গরু কিনছিলাম। এই গরুর টাকাটা বিক্রি করে, মানে 20 থেকে 30 হাজার টাকা লসে গরু বিক্রি করে, আর কিছু টাকা লোন নিয়ে এই টাকা দিয়েছি। এখন এই টাকার বিনিময়ে এখন আমার টাকার মালের দাম বাড়িয়ে দিয়েছে, আবার টাকাও দিচ্ছে না ভাই। টাকা দিচ্ছে না, এই টাকা না দেওয়ার কারণে তিনি আবার আমার যে আপলাইন হচ্ছে রিয়াজউদ্দিন, রিয়াজউদ্দিন হচ্ছে টাকা নিয়ে এটারে, এখন তিনি মাল দেয় না। আমি বলছি যে ভাই মাল আমার একবারে লাগবে, কি বলছি, মাল আমার একবারে লাগবে, মাল যেমনি হোক আমার বাসায় হোক, যেমনি হোক দেন। এখন তিনি বলতেছে ভাই তুমি তো বিগ বাজার খেয়েছো, মানে বিগ বাজারে 150 টাকা করে নিয়েছো, এখন বিগ বাজারের টাকা তো আমাকে দেও নাই। ভাই এত কৌশল ভাবে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে, তিনি বলতেছে মাল আমাকে আনে দিবে, আবার তিনি বলতেছে 150 টাকার জন্য এখন আমার মাল আনতে দেয় না, মানে মাল এনেও দেয় না তারা, মাল এনে দেয় না, দাম বাড়িয়ে দিয়েছে ভাই। তারা যে কিরকম শুরু করছে এটা বড় কঠিন দায়। কিন্তু আমি বলতে চাচ্ছি, যারা আমার সাথে যে এরকম ভাবে এই ফেসবুকে কিংবা ইউটিউবে যারা আমার সাথে যে কথাগুলো যে বলছেন, যে হ্যাঁ আপনাদের না জেনে বুঝে কথাগুলো বলছেন, আপনাদের কথাও যুক্তি আছে, কিন্তু এই যে আমার সাথে যে ঘটনাগুলো ঘটে 1 লক্ষ টাকা নিয়েছে, তাহলে আমি এদেরকে বাটপার বলবো, না চোর বলবো, নাকি ধান্দাবাজ বলবো, নাকি ভালো মানুষ বলবো? আপনারাই বলেন, আপনারাই বলেন। এখন আপনি তো রেগে যাবেন। আপনি একটা ব্যক্তির কাছে মোবাইল ফোন বিক্রি করছেন। সে যদি টাকা না দেয় তখন আপনি কি করবেন? আপনার মাইন্ডসেট আপ কি গরম হবে না? আপনার মাইন্ডসেট আপ কি গরম হবে না? তাহলে ভাই আমার ভাই টাকা নিয়ে আমার কাছে মাল বিক্রি করছে। আমার কাছে মাল বিক্রি করছে। ওই মাল কিভাবে তিনি মালের দাম বাড়িয়ে দিয়েছে? কিভাবে মালের দাম বাড়িয়ে দিয়েছে? আবার আমার মাল চাই, আমার মাল দেয় না। মানে আমার পণ্য চাই, পণ্য দেয় না। আবার পণ্য আনতে বলে আমার টাকা লাগবে। ভাই আমার মাল আমাকে বাসায় এসে তিনি পৌঁছায় দিয়ে যাবে। আমাকে তিনি বিক্রি করছে না। তারপরে কেন আমার কাছে এরকম ভাবে আমার কাছে মাথা নত করতে হবে? তার কাছে যে আমার মাথা নত করতে হবে কেন? এই যে রিয়াজউদ্দিন একটা বাটপার টাইপের লোক। এই যে ফরহাদ কিংবা আব্দুল কাদের কিংবা এমডি যে সিস্টেম গুলো যে তৈরি করছে, যে বিগ বাজার এই সেই তৈরি করে এখন তারা বিক্রি করতে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে, মানুষের মাধ্যমে বিক্রি হবে, মানুষ তৈরি করে খাবে দাবে, তারপরে টাকা ইনকাম হবে। তিনি একজন মানুষের 10টা 15টা করে আইডি বিক্রি করতেছে, মানে আইডি সেন্টার বিক্রি করে তার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে ভাই। এটা হচ্ছে বাটপার টাইপের লোক। এই বাংলাদেশের ভিতর এরকম ভাবে ফ্রড ব্যবসায়ী, এটা হচ্ছে অ্যাভেলেবল কোম্পানি একটা ফ্রড ব্যবসায়ী। যেমন হচ্ছে অন্যতম বিশ্ব বাহিরের রাষ্ট্রে যে মানুষের উন্নতি চিন্তা করে, যে এই মানুষটা এখানে কাজ বিধি করতে আসছে, এই মানুষটা যদি উন্নতি হয়, যেমন প্রবাসে যায় কি কারণে, মানুষের টাকা ইনকাম করার জন্য, কিন্তু কিছু এই যে ধান্দাবাজের লোকের কারণে তারা বিপদে পড়ে থাকে। তেমনই ধারাবাহিকভাবে আমাদের বাংলাদেশের সিস্টেমটা অ্যাভেলেবল কোম্পানি নিয়ে আসছে, যে ওই যে বিল গেটস যেরকম ভাবে স্বপ্ন দেখতো যে আহ, কোটি কোটি টাকা ইনকাম করে, যে একটা টাকা এক বান্ডিল টাকা পড়ে গেছে, তার যতটুকু সময় প্রয়োজন উঠাতে, তার থেকে বেশি প্রয়োজন বলে হাঁটতে যায়, তার বলে অনেক টাকা ইনকাম হবে। তা আমি বলতে চাচ্ছি যে এরকম ভাবে সিস্টেমটা যারা তৈরি করছে, এই তৈরিতে কিছু তাদের হচ্ছে নিয়ম কারণ ভুল আছে, আর ভুল থাকাতে আমাদের কাছ থেকে যে সাধারণ মানুষের কাছ থেকে যে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। এখন আমার কাছে তো ডকুমেন্টস নাই, কেন এখন আমার কাছে ডকুমেন্টস নাই, ডকুমেন্টস তারা দেয় নাই, তারা হচ্ছে বাটপার টাইপের করে চেপে দেয়, আমাদের কাছে ডকুমেন্টস নাই। ভাই দর্শক, আপনারা যে কি মন্তব্য করতে চাচ্ছেন, যে আপনাদের কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে দিবেন, যে ভাই আমাদের বোনরা অনেকেই প্রতারক হয়েছে, যেমন এই কোম্পানিতে এক্সিলেন্ট ওয়ালেট এক্সিলেন্টে অনেক মানুষ প্রতারক হয়েছে। তা আমি বলতে চাচ্ছি যে আপনারা একটু সঙ্গে আমাদের সঙ্গে একটু থেকে, যাতে এই আন্দোলনের সঙ্গে থেকে আপনারা যাতে একটু সহযোগিতা করেন। ভাই আমরা সবাই আমাদের বাংলাদেশে আমরা একজন বাঙালি অধিকার, কারণ আমরা চাই যে একটা মানুষ যাতে বিপদে না পড়ে, বিপদ থেকে উদ্ধার হয়ে যায় ভাই।
যারা গার্মেন্টসের চাকরি করে দিনমজুরি খেটে খায় ১,০০,০০০ টাকা ১,৫,০০,০০০ টাকা অনেক টাকা পরিশ্রমের টাকা এটা। অনেক পরিশ্রমের টাকা ভাই আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করেন যাতে একে আইনের আওতায় ভুক্ত এনে আইনের আওতায় এনে টেনে তাকে সাজা দিয়ে তাদের কাছ থেকে তাদের টাকাগুলো নেয়া হয়। আর যারা টাকার শিকার হয়েছে, টাকা দিয়ে ফেলছেন তাদেরকে যেন টাকাগুলো ফেরত দিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের দাবি। তা দর্শক যারা ভিডিওটি দেখতেছেন আর যারা ভুক্তভোগীর শিকার হয়েছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি ফেসবুকে, ইউটিউবে কিংবা শেয়ার করবেন। বেশি, বেশি শেয়ার করে যাতে এই মূল বিষয়টা যাতে সবার আলোচনাটা শেয়ার করতে বলা হয়। তাই দর্শক আমি যে কথাগুলো বলছি যে ভাইরা যে কথাগুলো বলছি ভাই এটাই হচ্ছে যুক্তিবির কথা। আমাদের কাছ থেকে যে টাকাগুলো যে হাতিয়ে নিছে মানুষের কাছ থেকে অনেক পরিশ্রমের টাকা। এই পরিশ্রমের টাকা যার টাকা গেছে তিনিই একমাত্র ভালো জানে যে কত টাকা গেছে এন থেকে। তাই আমি আর কিছু বলতে চাচ্ছি না ভাই। এই কষ্টের টাকা দিয়ে পরিশ্রম করে টাকা দিয়ে ইনকাম করেছি। ভাই টাকার জন্য বাপ-মার কাছে এখনো কালারিং হয়ে আছি। শ্বশুর-শাশুড়ির কাছেও কালারিং হয়ে আছি। কিংবা এলাকার যেখানে মহল্লার ভিতর থাকি ওই আশুলিয়া এরিয়ার ভিতর অনেক মানুষের কাছে কালারিং হয়ে আছি। এই টাকাটা যদি ফেরত পাইতাম তাহলেও মানুষের কিছু হইলেও একটু আশ্বাস বিশ্বাস পাইতাম যে তারা একটাবারও অবশ্যই এই কথা বলেছিল যে, "এই কাজে যেও না, না বুঝে এই কাজটা করো না" কিংবা টাকা নিও না। তাদের আসলেই বাপ-মা সবসময় ভালো কথা বলতে চায়। কিন্তু আমরা বাপ-মার কথা শুনতে পারি না কিংবা শুনি না। কিন্তু ওই যে কিছু, কিছু প্রতারণার কারণে এই যে আমাদের টাকাগুলো হাতিয়ে নেয়। এই টাকা চলে গেছে। এখন টাকা পাওয়া সম্ভব কি সম্ভব না কিন্তু আমি মনে করি যে আমার জন্য খুবই প্রয়োজন টাকাগুলো। তা আপনারা যদি একটু হেল্প করেন, সহযোগিতা করেন ভিডিওর মাধ্যমে যাতে এই আনোয়ার ইসু রানা কিংবা বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনী শাসনকর্তা যাদের সেনাবাহিনীর আওতায়ভুক্ত এনে যাতে উচিত শিক্ষা দিয়ে টাকাগুলো যাতে সাধারণ মানুষ যাতে টাকাগুলো ফেরত পায়। তো আসসালামু আলাইকুম। ভিডিওটি ভাই বেশি, বেশি শেয়ার করবেন। বেশি, বেশি।